কোনো রকম ঝামেলা ছাড়াই যে এত সুন্দর গন্ধরাজ এগ বোম বানানো যায় তা তোমরা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর এই গন্ধরাজ এগ বোম তোমরা যদি একবার খাও তাহলে তোমাদের বারবার খেতে মন চাইবে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের রেসিপি গন্ধরাজ এগ বোম আমি কিভাবে বানালাম তা তোমরা দেখে নাও আজকের এই ভিডিওতে। এখানে আগে থেকেই আমি নিয়েছি 3টে সিদ্ধ করে রেখেছি আলু, আর সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন 4টে ডিমও আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এই 3টে আলু আমি এই স্টেনারের মাধ্যমে এটাকে গ্রেট করে নেব। তো 3টে আলু খুব ভালোভাবে গ্রেট করা আমার হয়ে গেছে। দেখো, এখন একটু আদা নিয়ে নিলাম। তো এই আদাটা আমি পুরোটা দেব না, 1 ইঞ্চি মতো দেব। তো আর দিয়ে দিলাম 6 থেকে 7 কোয়া রসুন, এটাকেও আমি গ্রেট করে নেব। আর আদা রসুন যখন ভালোভাবে গ্রেট করা হয়ে যাবে তখন একটা নিয়েছি গন্ধরাজ লেবু। তো এটা তোমরা গন্ধরাজ লেবুই কিন্তু ব্যবহার করবে। আর দেখো, এই গন্ধরাজ লেবুর চোকলাটা থেকে আমি গ্রেটার মানে ওপর থেকে নিচ অবধি টেনে কিন্তু এটা আমি একটু চোকলাটাই গ্রেট করে নিচ্ছি। তো তোমরা এটা বারবার ঘষাঘষি করবে না, তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। এখন দেখো, এখানে 2টো পেঁয়াজ, মাঝারি সাইজে 4টে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। আর এখন এদিকে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, একটু তেলও দিয়ে দিলাম। আর সেই তেলের মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। যখন একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে আদা রসুন আমরা গ্রেট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিতে হবে। আর সেটা থেকে যখন একটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমরা সেই গ্রেট করা আলু, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু জলীয় ভাবটা একটু টানিয়ে নিতে হবে। তো দেখো, এটা বেশ কিছুটা নেড়ে চেড়ে এটা অনেকটাই জল ভাবটা কমে এসেছে। তো সেই পর্যায়ে দিয়ে দিতে হবে, এটা আগে থেকেই আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম, এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর গরম মশলা। তো এটাইকেই আমি শুকনো খোলায় ভেজে পাউডার করে রেখেছিলাম। তো তারপর দিয়ে দিলাম ধনেপাতা আর সেই লেবুর চোকলাটা যেটা স্ট্রেনারে ঘষে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ মিশিয়ে নিতে হবে। আর সবার শেষে দিয়ে দিতে হবে একটু গন্ধরাজ লেবুর রস, দিয়ে এটাকে আবারও একটু মিশিয়ে নিতে হবে। তো যখন তোমাদের পুরটা রেডি হয়ে যাবে তখন তোমরা এই পজিশানে মানে দেখতেই পাবে যে দেখো ফ্রাইং প্যান থেকে পুরটা ছেড়ে দিচ্ছে গা থেকে। তো তখন আমাদের পুরটা মনে করবে যে পুরটা আমাদের হয়ে গেছে। এখন নিয়ে নিলাম একটা পিস কাটা পাউরুটি। তো এটাকে চারদিকটা যে কালো পোড়া ভাবটা এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। তো দেখো, এইভাবে কেটে বাদ দেওয়ার পর এটাকে একটা আমরা বোলের মধ্যে জলে ভিজিয়ে রাখবো। তো দেখো, তার জন্য একটা বোলে জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে এটাকে আমরা ভিজিয়ে দেব প্রত্যেকটা। ভিজিয়ে রাখার পর এদিকে আলুর পুরটাকে আমি 4 ভাগ করে নেব যাতে প্রত্যেকটা পুর সমান হয় আর কি। তার জন্য আমি 4 ভাগ করে নিলাম। আর হাতের সাহায্যে প্রথমে আগে গোল করে নিলাম, তারপর এরকম হাতের তালুর মধ্যে আমি একটু চ্যাপ্টা করে নিলাম। তারপর যাতে ডিমটা বসাতে পারি সেরকম একটু বড় করে চ্যাপ্টা করে নিলাম। এবার দেখো, এর মাঝখানে ডিমও বসিয়ে দিলাম। আর ডিম বসানোর পর হাতের সাহায্যে তোমরা এইভাবে প্রেস দিয়ে দিয়ে এটাকে পুরো ডিমটাকে কভার করবে। তো দেখো, ঠিক এইভাবে পুরো ডিমটাকে এটা কভার করে নিতে হবে, দিয়ে এটাকে একটা ডিমের আকৃতিতে আনতে হবে। তো দেখো, এটা কাজটা ভীষণই সোজা, তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে কভার হয়ে যাবে। তো কভার করার পর এরকম প্রত্যেকটা ডিম আমি কভার করে নিয়ে চলে আসছি। তো দেখো, প্রত্যেকটা ডিম আমার কভার করা হয়ে গেছে। এখন আমি একটা পাউরুটির পিস হাতে তুলে নিলাম, নেয়ার পর ডিমটাকে রাখলাম, পুর ভরা ডিমটাকে রাখলাম। রাখার পর দেখো, আর একটা পিস দিয়ে এখন এটাকে এই পুরটাকে কভার করতে হবে। তো দেখো, এটা জল ঝরানোর কোনো ব্যাপার নেই, এটা পুরের ওপরে দিলেই কিন্তু একটু হাতের সাহায্যে আলতো আলতো করে প্রেস দিলেই এই জলটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর এটাকে কোনো ব্রেড গামসেও
কোট করার ব্যাপার নেই আর কোনো ব্যাটারেও চোবানোর ব্যাপার নেই। এটা এখন দেখো কত সুন্দর হয়ে গেছে, একটা বড় বলের আকারে, ডিমের আকারে। তো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এটা তোমরা বুঝতে পারছো কি না জানি না, বেশ বড়ও হয়েছে। তো এখন দেখো এটা আমাদের গরম তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো তার জন্য আমি গরম তেলটা কড়াইতে আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম, আর একটা দিয়ে এটা বেশ তেলটাকে আমরা উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম যাতে তার গাটা খুব সহজেই শক্ত হয়ে যায়। তো এটা সবগুলো একসাথে ভাজা সম্ভব হচ্ছিল না, তার জন্য আমি কড়াইতে একটা একটা করে দিচ্ছিলাম, আর একটু যখন হালকা হাফ ভাজা হয়ে যাচ্ছিল তখন আমি উঠিয়ে রাখছিলাম আর আরেকটাও ভেজে নিচ্ছিলাম। তো সবগুলোই যখন হাফ করে ভাজা হয়ে গেছে তারপর আমি চারটেকেই আবার একসাথে বেশ হালকা করে সব একসাথেই আবার লাল লাল করে ভেজে নেব, তার জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি সব লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন লাল করে ভাজা হয়ে গেল তখন আমি এটাকে উঠিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু বিট নুন ছড়িয়ে দেব, তাতে কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর হবে। তো দেখো গন্ধরাজ এগ বম কিন্তু একদম আমার রেডি। এটাকে তোমাদের এখন কেটে দেখাবো এটা কত সুন্দর লাগছে, আর এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, দেখে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে এটাকে শেয়ার করে দিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও।